তাড়াতাড়ি করো সবাই, ও। আমাদের কিন্তু রাতেই বেরোতে হবে। চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। বাবার মনে হয় আর এখানে ভালো লাগছে না থাকতে। চলো, এবার সত্যিই নতুন শুরু। বাবা, আর কত দূর? এই তো বাবা, আর একটু গেলেই পৌঁছে যাব। কি রে প্রিয়া, কেমন ফিলিংস হচ্ছে নতুন বাড়িতে যাওয়ার? গুড। এই আমরা কোথায় চলে এলাম? ম্যাপে তো এই রাস্তাটাই দেখাচ্ছে। আমি দেখলাম কেউ ওখানে ছিল। না না, ওখানে কেউ ছিল না, হয়তো মনের ভুল। জঙ্গলের রাস্তা তো, কুকুর বিড়াল কিছু একটা হবে। বাপি, বাড়িটা তো দারুণ। তোমার নিশ্চয়ই পছন্দ হবে। চলো আগে জিনিসপত্র ভেতরে নিয়ে যাই। ও, এটা তো আমাদের নতুন বাড়ি। অফিস থেকে এত সুন্দর বাড়ি দিল, আমি বিশ্বাসই করতে পারছি না। রুমের চাবিটা মনে হয় আনতে ভুলে গেছি। দাঁড়াও, আমি আনছি। এই তো মায়া। কে? কেউ নেই তো, মন ভুল হবে হয়তো। এই নাও বাবা। থ্যাঙ্কস মায়া। মা, ভাই কই? ওরা ওপরে আছে, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আমাকে কি কেউ ডাকলো? মাকে কি বলবো নাকি? থাক, মন ভুলও হতে পারে। জায়গাটা কত সুন্দর, প্রকৃতির অনুভূতিটা অসাধারণ। কি হচ্ছে এগুলো আমার সাথে? মায়া, সানি, খেতে আয়। শুনছো, তুমিও এসো, ডিনার রেডি। গন্ধ শুকেই তো পেট ভরে গেল। খুব টেস্টি লাগছে তো। হ্যাঁ পাপা, দারুণ গন্ধ বেরোচ্ছে। ভাগ্যিস তোমার অফিস থেকে রান্নার জন্য মাসি রেখে দিয়েছে। সত্যি। কি হচ্ছে এগুলো আমার সাথে? মায়া, কে? কেউ নেই তো। কিরে মায়া, সবার খাওয়া হয়ে গেল, তুই খাবি কখন? কি এত ভাবছিস? তুই খেয়ে আয়, আমি ওপরে যাচ্ছি। আচ্ছা মম। এখনো খাচ্ছিস? হয়ে গেছে মা, আসছি। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এইখানে আবার চার্চ আছে? জানতাম না তো, গিয়ে দেখি তো। সুপ্রভাত, তোমাকে আগে এখানে দেখিনি। তুমি কি নতুন এসেছো? জি ফাদার, আমরা কিছুদিন আগে এখানে এসেছি। তোমরা কোন বাড়িতে থাকো? ওই বড় সরকারি ভিলাটাতে। ফাদার, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তবে নিজের এবং পরিবারের খেয়াল রেখো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আচ্ছা ফাদার, আমি আসি। গুড মর্নিং মায়া। মর্নিং ড্যাড। যাও ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট রেডি। আর ভাইকেও ডেকে আনিস তো। আচ্ছা মা। ফাদার ওরকম বলল কেন? পরিবারের খেয়াল রাখতে বলল, আর আমি কোথায় থাকি সেটা শুনেই এতটা অবাক হলো। না, আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। কিরে ভাই, কেমন এনজয় করছিস এখানে? ভালো দি ভাই। আমার সাথে বিকেলে ঘুরতে যাবি? না না, আমার ফ্রেন্ড আছে তো। ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? তোর ফ্রেন্ড? কে তোর ফ্রেন্ড? বলা যাবে না, সিক্রেট। আরে তুই তো আমার সোনা ভাই, বল না কে। আচ্ছা চল, ব্রেকফাস্ট করবি, মা ডাকছে। আচ্ছা। মায়ার তো এবার কলেজের অ্যাডমিশন করাতে হবে। হ্যাঁ, সানির স্কুলটাও দেখতে হবে। আর আজ রাতে সবাই ডিনারে যাব। সবাই রেডি থেকো, আমি পিক করতে আসবো। ইয়েস, হুররে! মা একটু শোনো, এদিকে আসো তো। কি হয়েছে? ভাইয়ের কি কোনো নতুন ফ্রেন্ড হয়েছে? না তো, কেন বলো তো? ওকে আজ একটু অদ্ভুত লাগছিল। হাই, কি ব্যাপার? তোর খবরই তো নেই কোনো। তুই তো আমাদের ভুলে গেছিস। আরে না, সব গুছাতে তো একটু সময় লাগে, এখন বইগুলো একটু গুছাচ্ছিলাম। আচ্ছা, নতুন জায়গাটা কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর, তোরা চলে আয় না, ঘুরে যা। তাহলে যাব বলছিস? আরে না, আবার এরকম করে বলার কি আছে? রোহিত, আমি তোকে একটু পর কল ব্যাক করছি। কে ওখানে? আমি এক্ষুনি দেখলাম, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি কি ভুল দেখলাম? নতুন জায়গায় এসেছি, আর ওই ফাদারের কথাটা শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। রেডি হও, ডিনারে যেতে হবে। হ্যাঁ মা। ধুর, কোনটা পরবো বুঝতে পারছি না, কোনটা যে পরি। দিদি,
দিদি এখন না, এখন তুই নিচে যা, আমি রেডি হচ্ছি। ভাইয়ের তো সাহস অনেক বেড়ে গেছে, গেম খেলবে বলে ওপরে একা চলে এলো আমায় ডাকতে। মা এখনো নিচে আসেনি, আমি আগেই রেডি হয়ে গেলাম। ভাবলাম আমিই হয়তো লেট করব। যাই দেখে আসি মা রেডি হলো কিনা। মাম, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে, হিরোইনের মতো। আরে ধুর। মা, ভাই কোথায়? ও তো ওপরে গিয়েছিল আমায় ডাকতে। ও ওপরে গিয়েছিল? আরে না, ও তো সন্ধেবেলায় ওর বন্ধুদের বাড়িতে খেলতে গেছে, এখনো আসেনি। মা আমি এসে গেছি, তোমরা কোথায়? তুমি বসো, আমি যাচ্ছি। তুই আমার ঘরে একটু আগে গিয়েছিলিস না? না তো দিদি, তাহলে হয়তো আমার ফ্রেন্ড গেছিল, আমি বাড়ি ছিলাম না বলে। শোন শোন, আমাকে জানতে হবে ও কি সত্যি বলছে নাকি মিথ্যে। এটা কি? এই, তুই নিচে যা, আমি আসছি। না, কি হচ্ছে আমায় জানতেই হবে। বাবা, বলছি কেউ এই বাড়ি নিয়ে কিছু বলেছে? না তো, কেন? না বাবা, কিছু না। আচ্ছা মায়া, কাল কিন্তু তোমার কলেজের অ্যাডমিশন, কাল যেতে হবে। জায়গাটা খুব সুন্দর। দিদি জলদি অর্ডারটা দে। আচ্ছা আচ্ছা, দেখছি তো। ম্যাডাম বলুন কি লাগবে? 4টা চিজ কেক, 3টা কফি আর একটা ফ্রুট জুস দিন। নেক্সট অর্ডার পরে দিচ্ছি। ওকে ম্যাম। এটা কি করলেন? দেখে সার্ভ করবেন তো, পুরো ড্রেসটা খারাপ হয়ে গেল। সরি ম্যাম। মায়া, ছেড়ে দে, তুই ওয়াশরুমে গিয়ে ক্লিন করে আয়। সব ইররেসপন্সিবল লোকজন, আমার পুরো ড্রেসটা খারাপ হয়ে গেল। এই লাইটটার আবার কি হলো? আমার কপালটাই খারাপ। উফ, আপনি কখন এলেন? ডিয়ার, তুমি ভয় পেয়ে গেলে? ভয় পাওয়ার কি আছে ডিয়ার? আমি কি ভূত নাকি? আপনি আমায় চেনেন? তুমি মায়া, তাই তো? ওই মহিলা আমায় কি করে চিনল? অদ্ভুত তো, অদ্ভুত তো। আজকাল যে কি হচ্ছে আমার সাথে। মায়া, পরিষ্কার হলো ড্রেসটা? হ্যাঁ, কোনো রকমে। বাবা, বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না। আচ্ছা চলো। চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়ে গেল। আবার জঙ্গলের রাস্তা, তাড়াতাড়ি চলো। আরে মা, মনে হয় ভয় পাচ্ছে। কি হলো গো? বাবা, কি হলো? হয়েছে, দাঁড়াও একটু দেখে আসি। মনে হচ্ছে ইঞ্জিনটা খুব গরম হয়ে গেছে। কি হবে তাহলে এখন? চিন্তা করিস না, দেখি কোনো লিফট পাওয়া যায় কিনা। কেউই তো দাঁড়াচ্ছে না বাবা। আপনি কে? চিনতে পারলেন না? না তো। আপনারা না চিনলে আমায় আর কে চিনবে? আচ্ছা ছাড়ুন, চলুন আমার সাথে। আপনি সেই মহিলা না যার সঙ্গে বাথরুমে দেখা হয়েছিল? হ্যাঁ। আপনার বাড়ি এইদিকেই? বাবা, আমি এনাকে চিনি, রেস্টুরেন্টে দেখা হয়েছিল। না, আমরা আপনার সাথে যাব না। এত রাতে কেউই লিফট দেবে না, চলো আমার সাথে। না, বললাম না, আপনি যান। বাবা সরি, আমি ওনাকে চলে যেতে বললাম বলে ওনাকে আমার একদম ভালো লাগে না, আর ঠিকও লাগে না। ঠিক আছে মা, বাদ দে, দেখি অন্য কিছু আসে কিনা। ওই দেখো, মনে হয় একটা ভ্যান আসছে। হ্যাঁ বাবা, একটা ভ্যান আসছে, চলো দেখি উনি যান কিনা। যেখানে যেতে চান আমি সেখানেই নিয়ে যাব, উঠে আসুন। অনেক ধন্যবাদ আপনাকে। তাছাড়া আপনি কোথায় যাচ্ছিলেন? আপনাদের জন্যই তো এসেছি। বাবা, এইটুকুতেই ভয় পেলে হবে? অনেক ধন্যবাদ।
এত সাহায্য করার জন্য। মায়া, তখন চিৎকার করে উঠলি কেন? কি দেখেছিলি? কিছু না বাবা। উফ, অবশেষে একটু শান্তি পেলাম। আজকের দিনটা সত্যিই খুব খারাপ কাটলো। এটা আবার কিসের আওয়াজ হচ্ছে? এত রাতে কে গেল ছাদে? আমি কি গিয়ে দেখব? না, কিন্তু মনে হচ্ছে কিছু ঠিক নেই। সত্যি তো, এই উপরের ফ্লোরে তো কোনোদিন আসাই হয়নি। আওয়াজটা এইখান থেকেই তো আসছিল। এখন আর আওয়াজটা পাচ্ছি না তো। ওপর থেকেই তো আওয়াজটা আসছিল। কোথায়? কিন্তু আমি তো ঠিকই শুনলাম। ওটা কে এত রাতে আমাদের বাড়িতে? মা না তো? আমার কি গিয়ে দেখা উচিত? উফ মা, তুমি? আমি তো ভাবলাম কে না কে। তুমি এত রাতে উপরে কি করছো? কিছু না রে মা, ঘুম আসছিল না, অনেকদিন পর একটু শান্তি পেলাম তো তাই। মানে? কিছু না রে, এমনি তুমি যাও নিচে। তুমিও চলো। তুমি যাও, আমি আসছি। আজকাল সবকিছু ভীষণ অদ্ভুত লাগে। জানি না কেন সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আগে নামলাম, মা এত তাড়াতাড়ি কি করে আসলো? আর এক্ষুনি আসলে তো দেখতে পেতাম। মা, তুমি আগে কি করে চলে এলে? আমি তো আগে নামলাম। কোত্থেকে আসার কথা বলছিস? মা, তুমি তো এক্ষুনি ছাদে ছিলে। তুমি বললে তুই যা, আমি আসছি। তাহলে হাট, আমি তো এক্ষুনি রুম থেকে চা করতে এলাম। মাথাটা ধরেছে বলে। মা, তুমি একবার এখনই আমার সঙ্গে ছাদেতে চলো প্লিজ। মা চলো। আচ্ছা চল, কিন্তু কি হয়েছে বলতো? কি খুঁজছিস রে মায়া? মা, আমি তো এখানেই একটু আগে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। না মা, আমি ভুল দেখিনি, এখানেই ছিল। মায়া, কদিন ধরে দেখছি তুই এমন করছিস। যদি ইয়ার্কি মেরে থাকিস তাহলে কিন্তু এমন ইয়ার্কি করা ঠিক না। কিন্তু আমি তো মাকেই দেখলাম সেটা। মাকে কি করে বিশ্বাস করাই? সত্যি তো, মা তো নিচেই ছিল। তাহলে উপরে আমার সঙ্গে কে ছিল? কালকে একবার চার্চে যাওয়া উচিত। উনিই তো বলেছিল সাবধানে থাকতে। উনি নিশ্চয়ই কিছু জানেন। আর হ্যাঁ, ওই মহিলাটা তো কালো পোশাক পরেছিল, আর মা তো সবুজ রঙের নাইটি পরেছিল। ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। কাল একবার চার্চের ফাদারের সঙ্গে কথা বলতে হবে। সকালটা কত সুন্দর। কিন্তু যেই রাত হয় জায়গাটা খুব অদ্ভুত লাগে। আজ চার্চে যেতে হবে। দেখি, যাই, ব্রেকফাস্ট করে রেডি হই। ব্রেকফাস্ট করে একবার ফাদারের কাছে যাব। মা, ভাই কোথায়? ও এখনো ঘুমাচ্ছে, ওকে পরে খাইয়ে দেব। মায়া, একটু পর রেডি থাকিস। কেন বাবা? আরে ভুলে গেলি? কালকেই তো বললাম আজ অ্যাডমিশনের জন্য কলেজে যেতে হবে। আজই যেতে হবে? হ্যাঁ, আজ যেতেই হবে। ধুর, আজ ভাবলাম চার্চে যাব, আর আজই কলেজ যেতে হচ্ছে। ভালো লাগে না। যতবার এই রহস্যটা জানতে চাই ততবারই বাধা পড়ে। বাবা, কলেজটা তো খুব সুন্দর। হ্যাঁ চ, আগে প্রিন্সিপালের রুমে যাই। এমনিতেই তোকে অ্যাডমিশন করাতে অনেক দেরি হয়ে গেছে, স্পেশাল পারমিশন করাতে হয়েছে। হ্যালো স্যার। হ্যালো, আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন শুনলাম। হ্যাঁ, আসলে আমার জবের জন্য আমাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার দেওয়া হয়, তাই এবার মায়ের কলমিশন করাতে অনেকটাই দেরি হয়ে গেল। বাবা, ফর্মালিটিস তো সব কমপ্লিট হয়ে গেল, আমি একটু কলেজটা ঘুরে আসি। হ্যাঁ শিওর, যাও, দেখে এসো। যা। হাই, তুমি কি নতুন? হ্যাঁ, তুমি কোত্থেকে এসেছো? আমরা এখানে নতুন এসেছি, ওই সরকারি ভিলাটাতে থাকি। সরকারি ভিলাটাতে? আচ্ছা, পরে কথা হবে, আমি একটু কলেজটা ঘুরে দেখি। আমরা কোথায় থাকি সেটা শুনে ও এত অবাক হলো কেন? আজ যে করেই হোক ফাদারের কাছে যাব। উনি কে? এই, আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি নিচে নেমে আসুন। সাবধানে, ওখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ না। আমাকে ওনাকে বাঁচাতেই হবে। প্লিজ গড, কিছু যেন না হয়। এই, আপনি নিচে নেমে আসুন। ওখান থেকে নেমে আসুন, প্লিজ নেমে আসুন। না! মায়া, মায়া, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? ওকে নিচে নিয়ে চলুন, এখানে আর না থাকাই ভালো।
মায়া, জল খাবি একটু? বাবা এখনই বাড়ি চলো, আমার আর এইখানে ভালো লাগছে না। মায়া, কি হয়েছিল রে ছাদে? তুই হঠাৎ এত ভয় পেয়ে গেলি কেন? ওই কিছু না বাবা, তুমি বাড়ি চলো। কি হয়েছে ওর? ওকে এত দুর্বল দেখাচ্ছে কেন? ওই একটু মাথা ঘুরে গিয়েছিল, তুমি চিন্তা করো না, ওকে একটু উপরে যেতে দাও, একটু বিশ্রাম নিক। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই আমার সাথে উল্টাপাল্টা সব ঘটনা ঘটছে। আজ আর ফাদারের কাছে যাব না, আজ শরীরটাও ভালো লাগছে না, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। কে ছিল ওটা ছাদে? নিচে লাফ দিল, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। কিছু তো একটা রহস্য আছে, যেখানেই যাচ্ছি সেখানেই কিছু না কিছু হচ্ছে। আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। পড়াশোনায় মন দেওয়া উচিত, নিচে গিয়ে বাবাকে বলি আমাকে একটা টিউশন জয়েন করিয়ে দিতে। মায়া, এখন শরীর ঠিক আছে? হ্যাঁ মা। কিছু বলবি মা? হ্যাঁ বাবা বলছি, আমায় তো কলেজে ভর্তি করালে, এবার একটা টিউশনে ভর্তি করিয়ে দাও, ওটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, কালকেই তোকে ভর্তি করিয়ে দেব। আচ্ছা বাবা, আমি আসছি। জানো মায়া, আজকাল খুব অদ্ভুত ব্যবহার আর কাজকর্ম করছে। যেন ওর মাথায় সারাক্ষণ কিছু একটা চলছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আশা করি তাই যেন হয়। কাল থেকে টিউশন যাব, ওখানে গিয়ে হয়তো একটু ভালো লাগবে। যাই একটু প্রিয়াকে কল করি, মাইন্ডটা একটু ফ্রি লাগবে। ধুর, সকালটা হোক না, কাল থেকে একটু বাইরে বেরোবো, মনটাও ভালো লাগবে আর এইসবও ভুলে যাব। প্লিজ গড, আর যেন কিছু না হয়। কিন্তু সব ভুলে যেতে চাইলেই কি ভুলতে পারবো? উফ, আবার ভাবছি ওই নিয়ে যাই, প্রিয়াকে ফোন করি। হাই প্রিয়া, আমি মায়া। হ্যাঁ, হ্যাঁ বল রে, কি খবর? এই নতুন জায়গায় এখানে একদম ভালো লাগছে না রে। কেন? তোর সঙ্গে অনেক কথা আছে, জানিস, অনেক কিছু ঘটে গেছে। কাকে বলবো কিছু বুঝতে পারছে না। কি হয়েছে রে? জানিস, এই বাড়িটা না আমার একদম ঠিক লাগছে না রে। কেন, বাড়িটা কি ভালো না? না রে, দেখতে সুন্দর, কিন্তু আমার মনে হয় এইখানে আমরা ছাড়াও কেউ থাকে। কেউ মানে? তুই আমায় ক্লিয়ার করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। অন্য কেউ মানে ভাব কি হতে পারে? কি কোনো চোর টোর আছে নাকি? না, আমার মনে হয় কোনো নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে অল টাইম ঘোরে। দাঁড়া, আমি ঘরে যাই, বাইরে থেকে এগুলো বলা ঠিক হবে না। প্রিয়া, সত্যি আমার মনে হয় কেউ আমাদের বাড়িতে সারাক্ষণ ঘোরে। আচ্ছা তুই আমার বাড়িতে আয়, বিশ্বাস না হলে। ওকে, এখন রাখছি। কে তুমি? তুমি আমার সামনে বারবার কেন আসছো? তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? উফ, আমি তো সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। মর্নিং বাবা। মর্নিং, উঠে পড়েছিস? বাবা, আজ প্রিয়া আসবে, কাল আমায় ফোন করেছিল, তুমি ওকে গিয়ে একটু আনবে? ও আসবে? খুব ভালো কথা, ওকে আমি গিয়ে আনবো। প্রিয়া আসলে খুব ভালো হবে। কাউকে তো একটু মন খুলে সব বলতে পারবো। এতদিন কাউকে কিছু বলতে পারছিলাম না। কাউকে কি বা বলবো, কেউ তো বিশ্বাস করবে না। প্রিয়া কখন আসবে কে জানে? সন্ধে হয়ে গেল, আসবে না নাকি? কলও তো করছে না। না, দেখি কখন আসে। আমি পড়ায় মন দিই, অনেক পড়া দিয়েছে, আমি আর অন্য কোনো দিকে মন দিতে চাই না। সকাল থেকে অপেক্ষা করছি, এখন তো রাতই হয়ে গেল। নাকি আসতে পারবে না? অন্তত একটা ফোন তো করতে পারতো। কে? কে বাবা? মা? কে এল এত রাতে? আরে বলুন না কে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ।